গুড মর্নিং টু ইউ এভরিওয়ান। সুইট সেকশন চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন ব্লগ আসেনি, আমি বুঝতেই পেরেছি। ব্লগ মানে বড় ব্লগের কথা আমি বলছি। আর তোমাদের মধ্যে দু একজন কমেন্টও করেছিল দিদি বড় ব্লগ কবে আসবে। আর আমার একটা ছোট্ট বোনও আছে, সেও আমায় বলেছিল যে বড় ব্লগ কবে আসবে। তো কালকে ভাবলাম যে শরীরটা যেহেতু ঠিক আছে এখন, কারণ কদিন আগে আমার খুবই শরীর খারাপ হয়েছিল, তখন একটু জ্বর হয়েছিল, তো একদমই কিচ্ছু ব্লগ ট্লগ বানাতে একদমই ইচ্ছা করছিল না। তো আজকে হচ্ছে আমার মা নেই বাড়িতে, তো আজকে আমাকে সমস্ত রান্না বা কাজ একাই করতে হবে আর একার জন্যই করতে হবে। তো মা চাটা করে দিয়ে গেছিলো সকালে, যেহেতু মা চা করে খেয়ে বেরিয়েছিল। তো তারপর আমি চাটা একটু গরম করে নিলাম, আর এদিকে ব্রেড শিখেই দিয়ে গেছিলো, ব্রেডটাও নিয়ে নিলাম। তারপরে এই টি টেবিলে বা বসে আমি চাটা খেয়ে নিচ্ছিলাম। তারপর ভাবছিলাম যে আজকে কতগুলো কাজ আছে, আর কী কাজ সেটা তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আর এদিকে বেজে গেছিলো দেখো 9টা সামথিং। মতো। তো এখন আমি করব রান্না, কারণ আমার একটু 10টা থেকে কাজ আছে। তো তারপর দেখতেই পাচ্ছ যে আমি হাঁড়িটা নিয়ে এসেছি। মা যেহেতু চালটা ভিজিয়ে দিয়ে গেছিলো, আমি চালটা চাপিয়ে দিলাম ভাত হওয়ার জন্য। আর এদিকে হচ্ছে বিছানা পরিষ্কার না থাকলে না আমার একদমই ভালো লাগে না ঘটা ঘরের মধ্যে। তারপর আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম, আর এদিকে আলু আর পটল আমি তুলে নিচ্ছি, যেহেতু আলু পটলের তরকারিটা করবো ভেবেছিলাম। তো আলু পটল এদিকে তুলে নিচ্ছি, আর জবার ভর্তা আর এদিকে ছুরি আর সমস্ত কিছুই তুলে নিয়েছি। আর এই দেখো আমি আলু নিচ্ছি, আর আমার একার জন্যই যেহেতু রান্না হবে, তো সে কারণে বেশি কিছু নিচ্ছি না, এইটাই নিচ্ছি। আর ভেবেছিলাম একটু ডিম ভাজা করব, আর ডিম ভাজা করেও ছিলাম। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে পেলেই দেখতে পাবে। আর আজকে আমি একটা জায়গায় বেরিয়েও ছিলাম, সেটার ব্লগ কিন্তু পরের ব্লগটায় আসছে। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে দাও তাড়াতাড়ি, আর কমেন্ট করতে একদমই ভুলো না যে এতদিন পর ব্লগ তোমাদের কেমন লাগলো। তারপরে এদিকে আমি ছিলে নেওয়া হয়ে গেছে, তারপর এখানে আমি ধুয়েও নিয়েছিলাম। তারপর আমি একটু রেডি হয়ে গেছিলাম তরকারিটা করার আগেই, কারণ আমার একটা সেশন ছিল। যে কী সেশন সেটা তোমরা পরেই জানতে পারবে, আমি এখন বলছি না। এই দেখো সেশনের একটা স্ক্রিনশটও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপর সেশনটা শেষ হয়েছিল 11:30 বা 12টা সামথিং, অতটাও মনে নেই। দেন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আস্তে আস্তে আলুটাও ভেজে নেবো, আর এদিকে পটলটাও ভাজা হয়ে গেছিলো আগে থেকেই, ওটা ক্যামেরা করতে পারিনি। তারপর আস্তে আস্তে আলুটা ভেজে নিতে নিতে আমি তোমাদের সাথে কয়েকজনের নাম শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু নামগুলো যেহেতু আমার কমেন্ট বক্সটা কী হচ্ছে জানি না, কমেন্টটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাচ্ছে না। তো দু একটা কমেন্ট আমি দেখলাম যে এলো কমেন্টটা, ওরা ডিলিট করেনি বলছে। ওরা যেহেতু আমার মানে ফ্রেন্ড হয়, ওদেরকে আমি পার্সোনালি জিজ্ঞেস করেছি যে তুই কমেন্টটা করেছিলি ডিলিট করলি? তো বলছে না না আমরা ডিলিট করিনি, কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাচ্ছে কেন জানি না। ইউটিউবে কোনো হয়তো সমস্যা হয়, ওরা ওইটা একটা অ্যালগরিদমের সমস্যা, তো অনেক সময় হয়। আর বকবক করতে করতে এদিকে আমি পটলের তরকারিটা অনেকটা হয়েও গেছে, তারপর পনিরটা এসেছিলো। দেখো আমার ডিম ভাজা। এইদিকে আমার ডিম ভাজা ট্রাই করতে করতে বলছে কেমন হয়েছে না হয়েছে, আর হাসছে। ভালোই হয়েছে, সব ঠিকঠাকই আছে। নুন নুন একদম পরিমাণ মতন আছে, আর হচ্ছে যে ডিমটা একদম পুরো সফট আছে, আর ডিমের মধ্যে কোনো কালো পড়া দাগ নেই। হেভি হয়েছে। তারপর আমি লাঞ্চ করে একটু বেরিয়েছিলাম বাজারের দিকে। তো কী জন্য বেরিয়েছিলাম সেটা জানতে হলে পরের ব্লগটা দেখতেই হবে। তো আজকের মতো এখানেই, টাটা।